ছেলে বন্ধু রাখবি না, ছেলে বন্ধু রাখবি না, একটাও যেন না তোর ছেলে বন্ধু থাকে। ছোট থেকে এই ভাষণ মায়ের শুনতে শুনতে দিন কেটে গেছে। এখন বড় হয়ে বলছে একটা ছেলে খুঁজতে পারলি না, আর এখন এই বুড়ো বয়সে এসে বলছে একটা ছেলে খুঁজতে পারলি না, একটা ছেলেকে তো পছন্দ করতে পারতিস। না মা, আমি তো একটা কথা বুঝতে পারি না, তুমি ছোট থেকে আমাকে মেয়েদের স্কুলে পড়ালে, মেয়েদের কলেজে পড়ালে, এখন যদি বলে ছেলে বন্ধু করলি না, একটা ছেলে খুঁজতে পারলি না, আমি খুঁজবোটা কি করে? আমি তো জানি যে আমার মেয়ে বন্ধু, আমাকে মেয়ের সাথেই সবসময় থাকতে হবে, কোনো ছেলের সাথে ঘোরা বেড়ানো তো জীবনে পাইনি। আর এখন বিয়ের সময় এসে বলছে একটা ছেলে খোঁজ, এত চারপাশে ঘুরলি, একটা ছেলে পছন্দ করতে পারলি না। না মা, তোমার ঘরে না জামাই আসবে না, তোমার ঘরে বৌমা আসবে। আসলে ছোট থেকে এত মেয়ে বন্ধুর সাথে ঘোরাঘুরি করেছি, আর মেয়ে বন্ধু ছাড়া কিছু চোখে দেখতেই পারি না। আসলে দোষটা আমার নয়, দোষটা না এই মা গুলোর, বাবা গুলোর হয়। বন্ধুদের সাথে মিশবি না, গার্লস কলেজে ভর্তি করে দিল, গার্লস স্কুলে ভর্তি করে দিল, কোনো ছেলে বন্ধু রাখা যাবে না। রাস্তাঘাটে যদি কোনো ছেলে বন্ধুর সাথে কথা বলি, ঘরে গেলে দুম দাঁড়াক্কা কেলিয়ে দিত। না মানে এরম ভাবে কি করব বলো? এখন আমাকে যদি এসে তোমরা ঠেলে দাও যে একটা ছেলেকে বিয়ে করে তার ঘরে চলে যা, হবে না মা, এখন এই লেসবিয়ানই হয়ে বসে থাকবো। ওই সবার মুখে শুনতে হবে যে দেখো তোমার মেয়ে একটা মেয়েকেই বিয়ে করেছে। আসলে মা বাবা গুলোরই তো দোষ, সবসময় মেয়েদের সাথে থাকবি, মেয়েদের সাথে ঘুরবি, তাহলে কি করে আর হবে বলো? সেখানে কি আর জামাই আসবে? বৌমাই আসবে তোমার ঘরে, বৌমা।